গুড মর্নিং এর ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 3 নভেম্বর। আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর আলোচনার কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ হবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করতে পারো। কমেন্ট সেকশনের মধ্যে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, দেখো পরে যে কোনো সময় রিভাইজ করতে চাও ডাউনলোড করে পিডিএফটি, তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আগের মাসের অর্থাৎ অক্টোবরের দুটো আলাদা পিডিএফ বানানো আছে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট দিন এবং সেগুলো কী থিম, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট যে পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সেগুলো নিয়ে টোটাল 100টার মতো মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দেওয়া আছে। তো চলো শুরু করা যাক আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। আর শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং চ্যানেল সার্চের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, পান্না টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? তো অপশন হচ্ছে মধ্যপ্রদেশ, আসাম, রাজস্থান, উত্তরাখণ্ড। তো একের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কোথায়? মধ্যপ্রদেশে হচ্ছে এই পান্না টাইগার রিজার্ভার। আর ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইউনেস্কো এই যে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভার, এই লিস্টের মধ্যে এই টাইগার রিজার্ভটি রয়েছে। পান্না টাইগার রিজার্ভার কোথাকার? মধ্যপ্রদেশ। দ্বিতীয় প্রশ্ন, এনএসডিসি কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করেছে অর্থাৎ পার্টনারশিপ করেছে ভারতের 1,00,000 অর্থাৎ 1,00,000 বেশি মহিলাদের ডিজিটালিভাবে দক্ষ করার জন্য? তো অপশানগুলো হচ্ছে অ্যাপেলের সঙ্গে, মাইক্রোসফট, ফেসবুক, অপশান ডি গুগল। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কার সঙ্গে? মাইক্রোসফটের সঙ্গে ভারতের এনএসডি পার্টনারশিপ করেছে 1,00,000 বেশি মহিলাদের ডিজিটালিভাবে দক্ষ করার জন্য। আর টার্গেট রেখেছে কবে? নেক্সট 10 মান্থ, অর্থাৎ আগামী 10 মাসের মধ্যে এই টার্গেটটি পূরণ করার লক্ষ্য রেখেছে। কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম সমুদ্র বিমান পরিষেবা এটা কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? প্রথম ভারতের মধ্যে ফার্স্ট সি প্লেন সার্ভিস। তো অপশন রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট। তিনের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোথায়? গুজরাতে উদ্বোধন হয়েছে এটি। ভারতের মধ্যে প্রথম সি প্লেন সার্ভিস। আর এটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। দুদিনে যে সফরে গিয়েছিলেন গুজরাতের মধ্যে, তারই মধ্যে তিনি এটি উদ্বোধন করেছেন। কোশ্চেন নাম্বার 4, ওয়ার্ল্ড ভিশন ডে তো এটা কবে সেলিব্রেট হয়ে থাকে? 30 অক্টোবর, 31 অক্টোবর, 1 নভেম্বর, ফার্স্ট সানডে অফ নভেম্বর। তো চারের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 1 নভেম্বর। 1 নভেম্বর ওয়ার্ল্ড ভিশন ডে সেলিব্রেট হয়ে থাকে। আর কিসের জন্য? বেনিফিট, ভেজিটেবলের বেনিফিট হিউম্যান বডির ক্ষেত্রে, সেগুলো নিয়ে খুব ডিটেলে দেওয়া আছে। তার জন্য এই দিনটি সেলিব্রেট হয়ে থাকে 1 নভেম্বর ওয়ার্ল্ড ভিশন ডে। কোশ্চেন নাম্বার 5, ভারত সম্প্রতি কোন উড়োজাহাজ ব্যবহার করে ব্রহ্মোস ক্রুজ মিসাইলের সবচেয়ে দীর্ঘতম যার রেঞ্জ, তো সেটি সফলভাবে পরীক্ষা করেছে? ব্রহ্মোস ক্রুজ মিসাইলের সবচেয়ে বেশি লংগেস্ট যেটা রেঞ্জ হচ্ছে, সেটা কোন এয়ারক্রাফ্টের মাধ্যমে ভারত টেস্ট করেছে সম্প্রতি এবং সফলও হয়েছে? তো অপশান হচ্ছে সুখোই, হাল তেজাস, দাসাল্ট রাফেল, অপশান ডি হচ্ছে বোয়িং। তো 5এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন প্লেনের মাধ্যমে, কোন উড়োজাহাজের মাধ্যমে? সুখোইয়ের মাধ্যমে এই ব্রহ্মোস নামের ক্রুজ মিসাইল, সবচেয়ে লংগেস্ট রেঞ্জের ক্রুজ মিসাইলটি টেস্টিং করেছে এবং সফলভাবে। কোথায় হয়েছে? বে অফ বেঙ্গলে। আর কবে? 30 অক্টোবর। কোশ্চেন নাম্বার 6, মেসুদ ইলমাজ যিনি সম্প্রতি মারা গিয়েছেন, তো তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? ফর্মার প্রাইম মিনিস্টার কোন দেশে ছিলেন মেসুদ ইলমাজ? তো অপশন হচ্ছে মায়ানমার, ইরাক, সাইরিয়া, টার্কি। তো 6এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ তিনি হচ্ছেন টার্কির প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন। 72 বছর বয়সে সম্প্রতি তিনি মারা গিয়েছেন। 7 নম্বর, বিশ্বের প্রথম প্রযুক্তি চালিত 35,000 বর্গ মিটারের শিশু পুষ্টি থিম বিশিষ্ট পার্কটি যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, তো এটা কোন রাজ্যে অবস্থিত? বিশ্বের মধ্যে প্রথম এমন প্রযুক্তি চালিত 35,000 বর্গ মিটার জুড়ে অবস্থিত শিশু পুষ্টি থিম বিশিষ্ট পার্ক, তো এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। সেটা কোন রাজ্যে অবস্থিত? তো অপশানগুলো আছে গুজরাট, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ। তো 7এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোথায়? গুজরাতে এটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 8, পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার কর্তৃক প্রকাশিত গণপরিষদ সূচক 2020, তো এই সূচক অনুসারে কোন রাজ্যকে দেশের সেরা শাসিত রাজ্য হিসাবে ভূষিত করা হয়েছে? দ্য বেস্ট গভর্ন স্টেট। দেশের মধ্যে গণপরিষদ সূচক 2020 অনুসারে সেটা কোন রাজ্য? অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, গোয়া, কেরালা, তামিলনাড়ু। তো
8-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত এটি? কেরলাতে কেরল রাজ্য হচ্ছে 1 নম্বর সবচেয়ে ভালো গভর্নমেন্ট স্টেট হিসাবে ভূষিত হয়েছে 2020 ক্ষেত্রে গণপরিষদ সূচক। আর এটা পাবলিশ করেছে কি? পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার দ্বারা পাবলিশ করা হয়েছে এই লিস্টটি। আর এটা হচ্ছে প্রথম রয়েছে কেরল। তো শেষের দিকে লাস্টের বটম, অর্থাৎ বটমে যে 3টে রাজ্য সেগুলো কোন কোন? উত্তরপ্রদেশ, ওড়িশা এবং বিহার। এগুলো হচ্ছে সবচেয়ে নিম্নমানের গভর্নমেন্ট। কোশ্চেন নাম্বার 9, বার্ষিক শিক্ষাবর্ষের প্রতিবেদন 2020 অনুসারে কোন রাজ্য 2018 থেকে 20 এই যে শিক্ষা বছর, তো এই বছরে স্কুল ছাত্রদের মধ্যে ড্রপ আউটের রেট বা হার সেটা হ্রাস পেয়েছে, অর্থাৎ কম পরিমাণ ছাত্র স্কুল থেকে শিক্ষা ছেড়ে নেওয়াটা বন্ধ করেছে বা স্কুল ছেড়ে দিয়েছে, এমন সেটা হারটা সবচেয়ে কম, সেটা কোন রাজ্যে? তো অপশন হচ্ছে আসাম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, অপশন ডি কেরল। তো 9 অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন রাজ্যে? ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে কম পরিমাণ ছাত্র স্কুল থেকে বাদ দিয়েছে। এটা খুবই ভালো, পশ্চিমের ক্ষেত্রে খুবই ভালো। তো রেটটা কত পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে 3.3, আগে ছিল 2018 আগে ছিল 3.3, তো সেখান থেকে কমে হয়েছে কত? 1.5%। কিন্তু সেক্ষেত্রে পুরো দেশের যদি হিসাব দেখা যায় সেক্ষেত্রে 4% থেকে বেড়ে হয়েছে 5.5%। পুরো দেশ জুড়ে দেখতে গেলে যে সেটা হচ্ছে বেড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমেছে 3.3 থেকে 1.5, যেটা খুবই ভালো একটা দিক। 10 নম্বর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোন দেশের সঙ্গে যৌথ কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছিল যা তাদের, অর্থাৎ যা ওই দেশ এবং ভারতের মধ্যে প্রিভিলেজ পার্টনারশিপকে আরও জোরদার করার জন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে? সেটা কোন দেশের সঙ্গে? অপশানগুলো হচ্ছে মেক্সিকো, ইজিপ্ট, আয়ারল্যান্ড, কম্বোডিয়া। তো 10-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন দেশের সঙ্গে? মেক্সিকোর সঙ্গে ভারতের এই মিটিংটি হয়েছে। 11 নম্বর, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কোন সংস্থা ভারতীয় কোন সংস্থার সঙ্গে ঐতিহাসিক নিদর্শনগুলির পুনরুদ্ধার এবং সুরক্ষা চেয়ে ইতালি থেকে 2টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে? অর্থাৎ ইতালির 2টো প্রতিষ্ঠান এবং ভারতের কোন ইনস্টিটিউটের সঙ্গে পার্টনারশিপ হয়েছে কিসের জন্য? ঐতিহাসিক যে নিদর্শনগুলি রয়েছে সেগুলো সুরক্ষা এবং পুনরুদ্ধারের জন্য। তো অপশন হচ্ছে আইআইটি দিল্লি, খড়গপুর, রুরকি, অপশন ডি আইআইটি কানপুর। তো 11-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ আইআইটি কানপুরের সঙ্গে পার্টনারশিপ হয়েছে। 12 নম্বর, কোন শহরে একটি অনন্য প্লাস্টিক প্রিমিয়ার লিগ পিপিএল প্লাস্টিক প্রিমিয়ার লিগ নামে একটি টুর্নামেন্ট খেলা হচ্ছে? আর এই টুর্নামেন্টের মাধ্যমে শহরে একক ব্যবহৃত যে প্লাস্টিক সেগুলো মুক্ত করা হবে বা সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকগুলো সেগুলো ইউজ করা বন্ধ করা হবে এই টুর্নামেন্ট বা খেলার মাধ্যমে। তো এটা কোন শহরে হচ্ছে? অপশন হচ্ছে কলকাতা, ইন্দোর, রাঁচি, লখনৌ। তো 12-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন রাজ্যে? ইন্দোর এটি হচ্ছে। 13, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ঘোষণা হিসেবে 2020 ডিসেম্বরের মধ্যে ফেনী নামের যে সেতু বা ব্রিজ সেটা বাংলাদেশ এবং কোন ভারতীয় রাজ্যের মধ্যে কার্যকরী হয়ে যাবে 2020 ডিসেম্বরের মধ্যে? অপশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, সিকিম। তো 13-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ত্রিপুরার সঙ্গে ভারতের মধ্যে যে সেতুটি ফেনী নামের যে ব্রিজ সেটা কার্যকরী হয়ে যাবে ডিসেম্বর 2020-র মাধ্যমে। আর কার তথ্য অনুসারে? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ঘোষণা অনুসারে। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন লেটকে কিছু না থেকে খুব ভালো থাকে কমেন্ট তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।